গতকালকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে এসেছিল তাণ্ডবের পোস্টারটা তো ব্যাপক হয়েছিল। আমি আমার রিয়াকশানেই সেটা বুঝিয়ে দিয়েছি তোমাদের যে কতটা আমার ভালো লেগেছে পোস্টারটা। কিন্তু পোস্টারে কি তোমরা একটা জিনিস নোটিস করেছো যে পোস্টারের মধ্যে কিন্তু চরকির লোগো নেই, এসভিএফ আর আলফা এর আছে। এবং পোস্টারটা যেটা পোস্ট করা হচ্ছে প্রত্যেকে কিন্তু পোস্ট করেছে, কিন্তু চরকি কিন্তু পোস্ট করেনি, বা রেদওয়ান রনি কোনো পোস্ট করেনি। শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সোনি এই দুজনের নামে কিন্তু হ্যাশট্যাগে দেওয়া হচ্ছে, এবং হ্যাশট্যাগ এসভিএফ, হ্যাশট্যাগ আলফাই এইটা দেওয়া হচ্ছে। তাহলে চরকি যুক্ত নেই কেন? আমরা তো প্রথম থেকে জানতাম এসভিএফ, চরকি, আলফাই এই তিনটে প্রোডাকশন হাউস মিলে তাণ্ডব ছবিটা বানাচ্ছে। এটা আমরা প্রিভিয়াসলি, তোমরা সুরঙ্গ দেখে নাও, তুফান দেখে নাও, দাগিতেও দেখে নাও, তিনটে ছবির সাথেই তো চরকি ছিল। তাহলে এই তাণ্ডব ছবিটার সাথে চরকি নেই কেন? দাগির সাথে কিন্তু চরকি রয়েছে, তা তাণ্ডবে নেই কেন? তো কিছু কারণ আমি জানতে পারলাম, মানে এই কারণগুলো কি এক্স্যাক্ট কারণ যে এই কারণেই কি নেই সেটা বলতে পারবো না, তবে কিছু কারণ উঠে এলো যে আমি খোঁজ খবর নিলাম যে কি আলটিমেটলি হয়েছে যে চরকি নেই। তো সব থেকে প্রথমে যেটা হয়েছে এসভিএফ, আলফাই আর চরকি, আমি যেটা জানতে পারলাম এই তিনটে প্রোডাকশন হাউস, হ্যাঁ এটা কিন্তু আমি যেটা জানতে পারলাম সেটাই কিন্তু তোমাদেরকে বলছি। হ্যাঁ এটা আমি মানে নিজের মন গড়া বা নিজে মানে এক্স্যাক্ট কারণ, অফিসিয়াল কারণ বলে তোমাদেরকে এটা দাগিয়ে দেব না। এটা আমি যেটা জানতে পারলাম সেটা তোমাদেরকে আর জানাচ্ছি। চলো, এসভিএফ, চরকি, আলফাই এই তিনটে প্রোডাকশন হাউস যে ছবিগুলো প্রডিউস করে, সেই ছবিতে যখন টাকা লগ্নি করে, সেই টাকাটা যখন উঠে আসে ঘরে, তিনটে তো ভাগ হয়। একটা ভাগ যায় এসভিএফ এর কাছে, একটা ভাগ আসে চরকির কাছে, একটা আলফায়ের কাছে। এবার সেটা সমান ভাগে ভাগ হয় নাকি সেটা মানে পার্সেন্টেজ, কেউ হয়তো 30% পেলো, কেউ 40% পেলো, এরকমভাবে ভাগ হয় কি সেটা আমি বলতে পারবো না। তবে বক্স অফিস থেকে যে কালেকশানটা উঠে আসে সেটা কিন্তু তিন ভাগে ভাগ হয়। মানে যেটা নেট কালেকশান, গ্রস কালেকশান তো বলছে, নেট কালেকশান যেটা করে, যেরকম তুফান ছবি নেট কালেকশান যেটা করেছে তিনটে হাউসের কাছে কিন্তু ভাগ হয়ে গিয়েছে। সরি, এবার যেটা বলবো, যদি চরকি না থাকে তাহলে প্রোডাকশন হাউস কটা? দুটো। তাহলে টাকাটা ক ভাগে ভাগ হবে? দুভাগে। তাহলে কিন্তু এখান থেকে দুটো হাউসে কিন্তু রেমুনারেশন করতে পারছে। মানে ধরো এসভিএফ, চরকি মিলে কথার কথা বলছি তাণ্ডব সিনেমাতে 10 কোটি টাকা বিনিয়োগ করলো। এবার সেখান থেকে তাণ্ডব যদি প্রচুর টাকা মানে কালেকশন করে, তাহলে সেক্ষেত্রে টাকাটা তো দুভাগে ভাগ হবে, তাই না? এটা একটা কারণ আমি জানতে পারলাম যে টাকাটা মানে দুটো প্রডিউসার এই কারণেই যুক্ত হয়েছে যাতে সমান ভাগে ভাগ হয়। এবং তিনটে প্রোডাকশন হাউস হলে যেটা রাইটসের প্রবলেম, ধরো আজকে আমি তুফান সিনেমা তৈরি করলাম, ধরো কথার কথা একটা সিনেমা তৈরি করলাম, তিনজন বন্ধু মিলে একটা মুভি তৈরি হলো। এবার তিনজন বন্ধু মিলে একটা মুভি তৈরি হলো, সেই মুভিটার আমি পার্ট 2 ঘোষণা করলাম, তিনজনের কাছে রাইটস আছে। একজন আমাকে বলছে পার্ট 2 আমি বানাবো না, বাকি দুজন বানাতে পারছে না সেই কারণে। এটাও কিন্তু ভবিষ্যতে আমার অনেক সিনেমার ক্ষেত্রে হয় যে রাইটস ইস্যু, মানে যখন অনেকগুলো প্রোডাকশন হাউসের কাছে রাইটস থাকে না, তখন রাইটস ইস্যুর একটা প্রবলেম হয়। এটা একটা কারণ জানতে পারলাম। আর একটা কারণ যেটা জানতে পারলাম, সিনেমাটা বক্স অফিস থেকে যা কামানোর পর ওটিটিতে এলো। ওটিটিতে আসার পর মানে তোমরা যদি দেখো তুফান সিনেমা এসছে চরকি আর হইচইতে, দাগিও তাই হবে, চরকিতে আসবে আর হইচইতে আসবে। কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে যেহেতু চরকি নেই, তাই শুধুমাত্র হইচইতে আসবে। ভিউজটা একতরফা শুধু হইচই পাবে। হইচই সেখান থেকে ব্যাপক পরিমাণে সাবস্ক্রাইবার বেসটা বাড়াতে পারবে। যেরকম তুফানের ক্ষেত্রে যেটা হয়েছিল, চরকিও কিন্তু ভিউয়ারশিপ পেয়েছিল, হইচইও পেয়েছিল। কিন্তু যদি সেই ভিউয়ারশিপটা শুধুমাত্র হইচই নিজের কাছে টানতে চায়, তাহলে তো চরকিকে রাখলে চলবে না। সেটা একটা কারণ হতে পারে যে পুরোপুরি ভিউয়ারশিপটা টেনে নিচ্ছে চরকি, এই পুরোপুরি ভিউয়ারশিপটা যাতে হইচই পায়, সাবস্ক্রিপশানটা যাতে পুরোপুরি হইচইয়ের কাছে আছে, এটাও একটা কারণ হতে পারে। মোট কথা এই তিনটে কারণ আমি জানতে পারলাম, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। এবার তোমাদের কি মনে হয় যে কি কারণে চরকি যুক্ত নেই? এক্স্যাক্ট কারণটা কি, মানে কোনটা হতে পারে এই তিনটের মধ্যে? এই তিনটের মধ্যে কোনো একটা কারণ হয়েছে আমার মনে হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।